বাড়ি থেকে বেরিয়ে চললাম এই সুন্দর রাস্তা দিয়ে কৌশিকের দোকান। কালকে রাত্রেবেলায় হঠাৎ হাত থেকে ফোনটা একটু পড়ে গেল। পড়ে পর মোবাইলের যে ওপরে ডিসপ্লের যে কাঁচটা থাকে, প্রোটেকশন কাঁচটা, ওই প্রোটেকশন কাঁচটা একটু ভেঙে গেছে। তো বলি তাহলে কোথায় লাগাবো। আমাদের যে বন্ধু কৌশিক আমাদের সাথে জল জীবন মিশনে কাজ করে, ও নতুন দোকান খুলেছে। বলি তাহলে ওর কাছেই যাই, কাঁচটা লাগিয়ে নিই। আর তার সাথে এই প্রাকৃতিক সৌন্দর্য দারুণ অপূর্ব লাগছিল আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার কাছে হেভি লাগছে। চারিদিকে কাশফুল, সবুজ মাঠ। চলে এলাম আমাদের কৌশিক ভাইয়ের দোকান। এই যে আমাদের কৌশিক ভাই রানীমান গার্লস স্কুলের সামনে কৌশিক ভাই দোকান খুলে দিয়েছে। দারুণ দাদা, রে কভারগুলো তো মারাত্মক টপ লেভেলে নিয়ে এসেছিস। সব মডেল হবে, আইফোন, স্যামসাং সব মডেলই পাই যাবে। টেম্পার গ্লাস তুমি অল মডেল পাই যাবে। আর টপ লেভেলের সব কভার নিয়ে এসেছি। এদিকে তুমি ডিসপ্লে পাই যাবে, ঠিক আছে? এদিকে ডিসপ্লে, সমস্ত মডেলের ডিসপ্লে, কার্ভ গ্লাস। ব্যাক প্যানেলগুলো পেয়ে যাবে। মোবাইলে যদি ব্যাক প্যানেল ভেঙে যায়, মোবাইলের যদি ব্যাক প্যানেল ভেঙে যায়, ব্যাক প্যানেল কৌশিকের এইখানে পুরো একদম সব অ্যাসেসারি নিয়ে বসে গেছে দোকান নিয়ে। খুব ভালো, সবাই ঝটপট করে চলে আসবে কৌশিকের দোকান। পূজার সময় যারা নতুন নতুন মোবাইল নিচ্ছ, মোবাইলের কভার তো এখন বক্সের সাথে একটা আধটা করে দেই, কিন্তু কৌশিকের কাছে যে কালেকশনগুলো আছে, এই কালেকশনগুলো আমি সচরাচর দেখিনি। তো মারাত্মক কালেকশন। কি ভাই, টেম্পারেট গ্লাস থেকে শুরু করে একদম কার্ভ ডিসপ্লে গ্লাস, ঠিক আছে, তার সাথে ব্যাক প্যানেল, সব কিছু A to Z অ্যাসেসারি। রানীগঞ্জ গার্লস স্কুলের ঠিক অপোজিটে কৌশিক ভাইয়ের দোকান। জলদি চলে আসো তোমরা সব। কৌশিকের দোকান থেকে বেরিয়ে আমাদের ভাইস ক্যাপ্টেন আশিসদের সাথে দেখা হলো। চাও ফাঁটা হয়ে গেল। যে তিরঙ্গা গাড়ি একটা এখান থেকে ফেরিতে গুচ্ছে তিরঙ্গা আশিসদের নিবে। আশিসদের তিরঙ্গা নিয়ে ঘর চলে গেল। আর আমি দেখি অন্য কোনো দিকে আরো রাস্তায় বেরে, তারপর দেখা যাবে গেলাম। তিরঙ্গার প্রচার গাড়ি আছে, ভাইস ক্যাপ্টেন এখন দেখছে কোটা লোক। আজকাল রাস্তায় দেখছি বিহাইকে দাঁড় করালাম, বলে এ বিহাই দাঁড়া। বহুত দিন বাদে পোজ দিয়ে দাঁড়াই দিয়েছে। বিহাই হেলমেট হাতে নিয়ে ভিডিও করার জন্য প্রস্তুত। এরপর কি বলা যায়। বিহাই ডিআইটি হয়ে গেল। এত পয়সা কে খাবে? এত পয়সা কে খাবে? কিছুই নিয়ে যাবো না, সব রয়ে যাবে। কি করে বুঝাও কে বলে তুমি বুঝাও না। এত পয়সা নিয়েছে কি হবে? শুধু যতটুকু শুধু নিজের প্রয়োজন ততটুকুই শুধু রোজগার করো, বেশি রোজগার করে কোনো লাভ নেই। কি নিয়ে যাবে না, সব রয়ে যাবে। শুধু শরীরটা যাবে, আত্মাটা যাবে, আর কিছু যাবে। রাধে রাধে রাধে। বিহাইয়ের সাথে দেখা হওয়ার পর খাতড়া টিমের পতনুর সঙ্গে দেখা হলো। খাতড়া জল জীবন মিশনে পতনু, এটা রামুদা মুখ ঢাকা দিচ্ছে। এইটা হচ্ছে ওদের সব থেকে ছোটো টিমের বাচ্চা ডন রাহুল। প্রতনু তো বলছে আমি মুখ কোনো মতেই দেখাবো না। রামুদা একটা পার্সেল এসছে, পার্সেল দিয়ে মুখ ঢাকা দিচ্ছে। ওইখানে আমাদের টুকু ভাই আড়াল করে দিচ্ছে মুখ, বলছে আমার ফেস রিভেল যাতে না হয়। বলেন না, দেখানো চলবে না তাহলে ফেস। তারপরে রামুদাও ফেস ঢাকা দিয়ে দিয়েছে। এইখানে যা বুঝাবার বুঝাচ্ছে রাহুল, এইদিকে প্রথনু। মারাত্মক ইয়াদের যে জুড়ি, এই জুড়ি মিলে হয় সবসময়। ইয়াদের মধ্যে হাসি ঠাট্টা মজাক করে ইয়াদের দিন কেটে যায় খাতড়া টিমের। অবশেষে রামুদা কিছুতেই মুখ দেখাচ্ছে না। রামুদার দিকে ক্যামেরা ঘুরালে রামুদা লুকিয়ে দিচ্ছে। তারপর দেখা গেল খাতড়া টিমের ক্যাপ্টেন। এই যে ক্যাপ্টেন এসছে, ক্যাপ্টেনের ভিডিও করার জন্য রাহুল বলছে, ক্যাপ্টেন বলছে আমি কিছু বুঝতেই পারছি না। ব্যাস ওদের সাথে আড্ডা মেরে বেরিয়ে পড়লাম কাজে। অনেকটাই কাজ আছে, অনেক দূর যেতে হবে। এই শাল জঙ্গলে ঘেরা চারিদিক, তার মাঝখান দিয়ে ফাঁকা রাস্তা,
বাইক চালাতে তো আমার দারুণ লাগে, তোমাদের কেমন লাগে আমি জানি না। আমার কিন্তু এই রাস্তা দিয়ে আসলে পুরো একদম মন ভরে যায়, মনে হয় বাইক পরে চালাবো, কিছু আগে ফটো তুলি। এখানে নেচারটা দারুণ। তোমরা বলো রাস্তাটা কোন রাস্তা, যদি বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে কেউ থাকো তাহলে বলো রাস্তাটা কোথাকার রাস্তা, কমেন্ট করে জানাবে। আজকের ব্লগ এখানেই শেষ করছি, কাজ আছে অনেক, বৃষ্টিও পড়ছে, আবার দেখা হবে।